নজর রাখবো পরবর্তী সংবাদে। জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সিপিআইএম নেতা বাদল শীল। এমনই ছবি আজ ধরা গেছে। তবে তাকে দেখতে যান আজ জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতারা। জেলা পরিষদের প্রার্থী বাদল শীলের উপর হামলা চালানো হয়েছে। হামলা চালিয়েছে বিলোনিয়া চোত্তাখোলা বাজারে এবং পরবর্তী সময়ে একদল দুষ্কৃতিকারীদের হামলার আক্রমণের শিকার হয়েছেন সিপিআইএম নেতা বাদল চৌধুরী এবং তাকে তড়িঘড়ি নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। এখনো পর্যন্ত তার সেখানে চিকিৎসা চলছে। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার থেকে শুরু করে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী আজ তাকে দেখতে গিয়েছেন। এখনো পর্যন্ত তার বর্তমান পরিস্থিতি কি রয়েছে শুনুন। শাসক বিজেপি দলের দুর্বলতার লক্ষণ। এরা জনগণের মুখোমুখি হতে চান না। এ কারণে তারা ভোটটাকে ভণ্ডুল করতে চাইছে। বিধানসভা নির্বাচন যেটা গেল তাতে তারা দেখেছেন রাজ্যের 61% মানুষ তাদের বিরুদ্ধে। লোকসভা নির্বাচন বৃহত্তম অংশে জালিয়াতি করে 71-72% ভোট পেয়েছে, যেটা ত্রিপুরা লোকসভা নির্বাচনের ইতিহাসে এরকম রেকর্ড নেয়। কাজে এদিক থেকে তারা বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচন, রাজ্যের একটা বিরাট অংশের মানুষ গ্রামে বসবাস করেন, এই ভোটে যদি যায়, এরাই তো বিধানসভা নির্বাচনে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছে, লোকসভায় তাদের বড় অংশকে ভোট দিতে দেয়নি। তার পরিণতি কি হবে এটা তারা বুঝতে পারছে। মানুষ এদের বিরুদ্ধে ক্ষুব্ধ। এই সরকার জনস্বার্থবাহী, জনকল্যাণে তাদের দৈনন্দিন যে সমস্যাগুলো আছে এগুলো সমাধানের জন্য কোনো ভূমিকা নিচ্ছে না। ফলে কি মুখকে তারা মানুষের সামনে দাঁড়াবে। এদিক থেকে ভোটটাকে ভণ্ডুল করার চেষ্টা 2019 সালে যেভাবে করেছে, এবার যেটা দেখছে 19-এর মতো না, মানুষ একটু রুখে দাঁড়াচ্ছে, ঘুরে দাঁড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতায় তারা সম্মুখ সমরে এদেরকে মোকাবেলা করার চেষ্টা করছে, এতে আরও ভীত। বলে আমাদের এই যে কমরেডটি, তাকে তো সুনির্দিষ্টভাবে খুন করার উদ্দেশ্য নিয়েই এই আক্রমণটা সংঘটিত করেছে। সে একজন 10,323 শিক্ষক ছিলেন, সেটা নাই। আপনারা শুনলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্য। কার্যত সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন, তারই আগে প্রার্থী অর্থাৎ দক্ষিণ জেলা পরিষদের সিপিআইএম প্রার্থীর উপর প্রাণঘাতী হামলা চালিয়েছে একদল দুষ্কৃতিকারী। এই নিয়ে আজ এক সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিয়েছেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এবং তারই মধ্যে দুষ্কৃতিকারীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আজ দাবি জানানো হয়েছে। তবে বর্তমানে কিন্তু সেই সিপিআইএম প্রার্থীর অবস্থা কিন্তু অনেকটাই আশঙ্কাজনক বলে আজ জানানো হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।